কি পরিমাণ আইডিয়া যে এই নিচের থেকে দাঁড়াইয়া 40 ফিট উপর থেকে এই ফলটা কাটতেছে। একবারে হাই ভোল্টেজ 0-0 উপরে পেঁচাইলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? নতুন যারা পাম বাগানে আসবেন কাজে, তো আপনাদের কিন্তু এরকম বড় গাছে যদি ফল কাটতে দেয় অবশ্যই কিভাবে কাটবেন সেটা দেখেন। এই যে এরকম একটু দূরে দাঁড়াইয়া ফল কাটার চেষ্টা করবেন বা পালাপ্পাগুলো কাটার চেষ্টা করবেন। যদি অনেক সময় দেখা যায় যে আপনারা গাছের গোড়ায় যায় একদম ফল কাটার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার এই যে দেখেন পালাপ্পা কিন্তু একদম গাছের গোড়ায় এসে পড়ছে। তো চিন্তা ভাবনা করবেন সবসময় যে একটু দূরে থেকে ফল কাটার। দেখেন কোথায় দাঁড়াইছে, গাছের থেকে প্রায় 8-10 ফিট পিছনে খাড়াইছে। কারণ এই 10 ফিট পিছনে খাড়ানোর কারণে সবগুলা পালাপ্পার মাথায় কিন্তু আপনার গাছের গোড়ায় পড়তেছে। 10 ফিট দূরে দাঁড়াইছে জন্য কিন্তু একটা পালাপ্পা ওনার উপরে আসতেছে না। আর এই গাছটা কিন্তু আপনার প্রায় 37 বা 40 ফিট এরকম হবে। কারণ এই পাইপটা আছে আপনার পুরা 37 ফিট আছে পাইপটাই শুধু, আর এই মানুষটাও আছে 5 ফিট 5.5 ফিট। দেখেন এই পাইপটা যখন ঝোঁক দেয় বা একদিকে পড়ে যেতে চায়, তখন কিন্তু এই পাইপটা ঝোঁক সামলায় ওটা বা সামাল করা বা উপরে রাখা অনেক কিন্তু কষ্ট হয়ে যায়। উপরেই বান আসে কোথায় সরে গেছে, কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, এখন বুঝতে পারে যে পালাপ্পা কোন দিকে যাবে। যার কারণে এই পালাপ্পা যখন পড়ে তখন কিন্তু অন্যদিকে সরে যায়, তাতে করে সুবিধা হয়। এই গাছে কিন্তু একটা ফলও আছে। আর বড় গাছে হলে সবচেয়ে আপনার বেশি এলো পালাপ্পা, ডালগুলো গাছের ডালগুলো মরে যায়। ডালগুলো মরার কারণে আপনার কাজ কাটা একটু দেরি হয়, ফল কাটতে একটু দেরি হয়ে যায়। কারণ আপনি যদি এই মরা ডালগুলো এই পুশিংয়ে এই রাউন্ডে রেখে যান, সামনে রাউন্ডে এসে দেখতেন যে আপনি আরও 3-4টা পালা ডাল অটোমেটিক মরে রয়েছে। কি পরিমাণ আইডিয়া যে এই নিচের থেকে দাঁড়াইয়া 40 ফিট উপর থেকে এই ফলটা কাটতেছে। যে হাত নাইয়ে আসছে, দেখেন ওই যে উপর দিকে তাকাইতে তাকাইতে হাত ধরে গেছে। ওই ফলের নিচে হালকা একটু স্পেস আছে, ওই জায়গাতেই মনে করেন যে ওই সাবিরটা ঢুকাইতে হয়। যদি দেখায় আপনাদের, এই যে দেখেন যে কীভাবে ঢুকাইতেছে এখানে। ফলটা কাটছে কাটতে আবার নিচে ঘুরে গেছে, কেমনটা লাগে এখন? আপনার এই ফল কাটলেন, এই ফল কাটার থেকে কিন্তু আপনার কাজ শেষ না। এখানে আপনার এই যে সম্পূর্ণ ডালগুলো শোষণ করতে হবে। তো ডালগুলো শোষণ করা, তারপরে ওই ফলটা আইনে এই যে এই জায়গায় রাখা, তারপরে কিন্তু আপনি 40 থেকে 50 পয়সা আপনি এই ফলের প্রতি পাবেন। বা অন্যান্য জায়গায় আরও বেশি দেয়, কিন্তু যদি যেখানে বেশি দেয় বা 80 পয়সা 70 পয়সা দেয়, ওইখানে নিজে ফল কাটা নিজের ফল রাস্তায় ওই রাস্তায় বের করে রাখতে হয়। আমাদের আবার এখানে এরকম না, এই জন্য আমাদের একটু রেট কম, আমরা খালি ফল কাটা রাখা যাই। ডালগুলো কিন্তু সুন্দর করে শোষণ করে রাখতে হবে।